গুড মর্নিং। সকালবেলায় ঘুম গুড মর্নিং। সকালবেলায় ঘুম থেকে উঠে গরমা গরম এক কাপ চা, সঙ্গে একটা মালকিস্ট, আর তার পাশাপাশি এত সুন্দর একটা ভিউ। এটা হচ্ছে আমাদের সিটংয়ের সেকেন্ড ডে। তো আজকেই আমরা রেডি হয়ে এখান থেকে বেরিয়ে পড়ব। তো এই যে সকালবেলায় চা খাচ্ছি, চা খেয়ে ফ্রেশ হয়ে তারপরে আবার আপনাদের সঙ্গে দেখা করছি। এদিকে আমরা স্নান টান করে একদম রেডি হয়ে নিয়েছি। এখন সকাল 9টা মতো বাজে, আমাদের ব্রেকফাস্ট এখনো হয়নি। আর আজকে একটু শ্যাম্পুও করেছি, কারণ গতকালকে অনেকটা গাড়ি জার্নি হয়েছে। চুলটা একটু মনে হচ্ছিল শ্যাম্পু করলে ভালো হতো, যদিও প্রচণ্ড ঠান্ডা এখানে, তবুও বেশ রোদ আছে। সেই কারণেই সকালে একদম শ্যাম্পু করে সুন্দর করে স্নান করে রেডি হয়ে নিয়েছি। রেডি হয়ে এই যে একটু রাস্তায় রোদ্রে দাঁড়িয়ে রয়েছি। তো চুলটাও শুকিয়ে যাবে আর একটু গাটাও গরম হবে। যথারীতি বাথরুমের মধ্যে গিজারও ছিল, সেই জন্য শ্যাম্পু করতে খুব একটা সমস্যা হয়নি। আর ওদিকে গাড়িতে সব লাগেজপত্রগুলো ঢোকানো হচ্ছে, যদিও সকালে উঠেই সব লাগেজপত্র গুছিয়ে নিয়েছিলাম। আমাদের এখনো ব্রেকফাস্ট হয়নি, এখনই ব্রেকফাস্ট করতে যাব। সবকিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে ব্রেকফাস্ট করে আমরা রওনা দেব। দার্জিলিংয়ে যে কটা দিন আমরা ছিলাম, দিনের বেলাগুলো বেশ রোদ ছিল, একটা দিনও সেইভাবে কুয়াশার দেখা পাইনি। মানে খুব ভালোভাবে আমরা ঘুরতে পেরেছি। আর তার পাশাপাশি সন্ধ্যার পরের থেকে একদম জাঁকিয়ে ঠান্ডাও পড়ছিল। মানে সারাদিন যখন আমরা ঘুরছিলাম তখন তেমন একটা সমস্যা হয়নি, তারপরে রুমে ঢোকার পর ঠান্ডাটা একটু বেশি লাগছিল, যে কারণে দিনের বেলা যখন আমরা ঘুরছিলাম খুব ভালোভাবে ঘুরতে পেরেছি। যাই হোক, ওদিকে আমরা ব্রেকফাস্ট করে সব লাগেজপত্র গুছিয়ে নিয়ে একেবারে রওনা দিয়ে পড়েছি। আজকে এই যে সবার প্রথম আমরা যে সাইট সিনটা করতে এসেছি, এটা হচ্ছে ইয়োগী রিভার। খুব সুন্দর ছিল জায়গাটা। এরকম পাহাড়ি এলাকার নদীগুলো দেখতে ভীষণ ভালো লাগে। আর এত সুন্দর জলের স্রোত, পরিবেশটা এত সুন্দর, চারিপাশে উঁচু উঁচু পাহাড় জঙ্গল সবকিছুর মধ্যে দিয়ে এরকম নদী বয়ে যাচ্ছে। আমার তো এত ভালো লাগছিল, আমি ছুটে চলে গিয়েছি। যাই হোক, এখানে প্রচুর ভিডিও তুলেছি, প্রচুর ফটোও তুলেছি। ভীষণ সুন্দর একটা জায়গা। তারপরে এই যে ইয়োগী রিভারের যে ব্রিজটা রয়েছে, ওখান দিয়েই একটু হেঁটে বেড়াচ্ছিলাম। ওখান থেকে সোজা চলে এসেছি আমরা রবীন্দ্র ভবনে, যেটা রয়েছে মংপুতে। আমরা ভেতরেও ঢুকেছিলাম। খুব সুন্দর শান্ত একটা পরিবেশ, তবে ওখানে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই, সেই জন্য ভেতরে আর ভিডিও তুলতে পারিনি। আর এই রবীন্দ্র ভবনেই বসে বসে রবীন্দ্রনাথ ঠাকুর তার অনেক রকম অনুভূতিও প্রকাশ করে গিয়েছেন, যেগুলো রবীন্দ্র ভবনের ভেতরে ঢুকলেই আপনারা বুঝতে পারবেন। আর এখান থেকেই কিন্তু খুব সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘাও দেখা যাচ্ছে। আজকেও কাঞ্চনজঙ্ঘা ভীষণ স্পষ্ট, খুব সুন্দরভাবে আজকের দিনটাও আমরা পুরো রাস্তা দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে বেরিয়েছি। যাই হোক, এদিকে রবীন্দ্র ভবনের ভেতরেতেও আমরা সব ঘুরে দেখে এসেছি। আর চারপাশটাও প্রচুর ফুল গাছ দিয়ে, খুব সুন্দরভাবে নানান রকম গাছ দিয়ে সাজানো রয়েছে। আর এখানে ওপরে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ট্রি হাউস রয়েছে, কি ভালো লাগছে না দেখতে। চলুন এবার এখান থেকে যাওয়া যাক। আরো অনেক কটা আমাদের সাইট সিন রয়েছে, তারপরে আমরা যাব রুমে। গত দুবার আমরা যখন সিকিম গিয়েছিলাম, সেখানে দুবারই যেয়ে ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলাম। তবে এবার আর তেমন কোনো অসুস্থ হইনি, কারণ দার্জিলিংটা অনেক নিচুতে সিকিমের তুলনায়। সিকিম যেহেতু অনেকটা উঁচুতে, আর তার পাশাপাশি সিকিমের যে সাইট সিনগুলো ছিল সেগুলো অনেকটা ডিস্টেন্সে ছিল। মানে একটা সাইট সিন কভার করে আর একটায় পৌঁছাতে অনেকটা বেশি সময়, তার পাশাপাশি অনেকটা হাইটেও যেতে হচ্ছিল। আর এইসব পাহাড়ি রাস্তাগুলো যেহেতু ভীষণ এঁকে বেঁকে যায়, সেই জন্য ওখানে যেয়ে আমি অনেক অসুস্থ হয়ে পড়েছিলাম।
সেই কারণে এবারও আসার সময় আমার একটু ভয় ভয়ই লাগছিল। তবে এবারকার এক্সপিরিয়েন্সটা খুব ভালো ছিল। কোনো রকম শারীরিক কোনো সমস্যা হয়নি, আর ভীষণ সুন্দরভাবে ভীষণ স্মুথলি আমরা দার্জিলিংটা পুরো কভার করেছি। যাই হোক, ওখান থেকে সোজা চলে এসেছি ঘুম বুদ্ধিস্ট মনেস্ট্রি। তবে একটা জিনিস আমি এবার ঘুরতে এসে খুব ভালোভাবে লক্ষ্য করেছি, প্রচুর আমি আমাদের মতো ট্যুরিস্ট দেখেছি। দার্জিলিংয়ে যে কোনো স্পটে গেলে, যে কোনো মানে সাইট সিন করতে যে কোনো জায়গায় যান না কেন, প্রচুর লোক, মানে প্রচুর লোকারণ দেখতেই পাবেন। আমার আবার পাহাড়ে ঘুরতে এলে একটু নিরিবিলি জায়গায় বেশি পছন্দের হয়, তবে এবার আর সেরকম কোনো জায়গায় পাইনি। সচরাচর বুদ্ধিস্ট মনেস্ট্রিগুলো ভীষণ শান্ত আর ভীষণ কাম একটা ব্যাপার থাকে, তবে যেখানে অনেক বেশি ট্যুরিস্ট আর অনেক বেশি লোকারণ থাকলে সেই জায়গাটায় সেই জিনিসটা আর বজায় থাকে না। তবুও এইসব বিষয়গুলোকে উপেক্ষা করে বেশ আনন্দই করেছি আর সব জায়গাগুলো বেশ উপভোগ করেছি। যাই হোক, এদিকে মনেস্ট্রির ভেতরে ঢুকে এই যে খুব সুন্দর বৌদ্ধ মূর্তি, অনেক বড়, অনেক উঁচুতে। যাই হোক, খুব সুন্দর একটা জায়গা। আর এই যে মনেস্ট্রিটা রয়েছে তার পাশ দিয়েই টয় ট্রেন চলে যাচ্ছিল। ওখান থেকে সোজা চলে এসেছি বাতাসিয়া লুপে। এখানটাতেই লেখা রয়েছে আই লাভ দার্জিলিং। ভীষণ সুন্দর, আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘা একেবারে স্পষ্ট সুন্দর দেখা যাচ্ছে। আপনাদেরকে একটু জুম করে দেখাই। এখানে এসে আমার তো ভীষণ ভালো লাগছে, চারিপাশে প্রচুর লোক, তার মধ্যেও এখানে প্রচুর ছবি তুলেছি, একটু ভিডিও করেছি। এই যে আমরা এবার সোজা চলে এসেছি আমাদের হোটেলে। এই হচ্ছে আমাদের হোটেল রুম, আর সামনেই একদম মেন রাস্তা রয়েছে, তার সামনে দিয়ে টয় ট্রেন যাওয়ারও লাইন রয়েছে। খুব সুন্দর একটা রুম পেয়েছি। আর দার্জিলিংয়ের এই হোটেল রুমটা আমাদের ম্যাল রোড থেকে 7-8 মিনিটের হাঁটা পথের দূরত্বে। রুমে এসেই আমরা সোজা চলে এসেছি লাঞ্চ করতে, কারণ এখন অনেকটাই বেলা হয়ে গেছে আর সবার খিদেও পেয়েছে। আর এবার আমি পাহাড়ে এসে একটা খুব ভালো এক্সপিরিয়েন্স করলাম, সেটা হচ্ছে মাছ পেয়েছি। কোনোবার পাহাড়ে এসে মাছ পাই না, তো যাই হোক, হয়তো দার্জিলিংয়ে পাওয়া যায়, সিকিমে যদিও এর আগে পাইনি। তো লাঞ্চে আজকে মাছের ঝোল ভাত ছিল আর কি। খাওয়া দাওয়া করে অনেকক্ষণ রেস্ট নিয়ে তারপরে রেডি হয়ে নিয়েছি, বেরোবো এখন আমরা ম্যাল রোডের দিকে। এখন ওই সন্ধ্যা 6টা মতো বাজে। এদিকে আমরা ম্যাল রোডে চলে এসেছি, আর এখানে টি ফিস্ট হচ্ছে। ভীষণ বড় একটা অনুষ্ঠান হচ্ছে এখানে, অনেক অনেক বড় বড় ব্যান্ডও এসেছে, তো তারা পারফর্ম করছে। আজকে সকালের থেকেও সবই ঠিকঠাকই ছিল, তবে এই যে সন্ধ্যার পরে আমরা যেই এখানে এসেছি, জানি না কেন আমার চোখটা এত লাল, আর মানে আমি চোখ মানে ঠিকমতো বন্ধ আর খুলতে পারছিলাম না। চোখটা প্রচণ্ড পরিমাণে ছলছল করছিল, হয়তো ঠান্ডা লাগার কারণেও হতে পারে, তবে পরের দিন আবার একদম ঠিক হয়ে গেছিল। আর এদিকে চারিপাশে দেখতে পাচ্ছেন প্রচুর ভিড়, প্রচুর লোকে একেবারে লোকারণ, যেহেতু এখানে ফাংশন হচ্ছিল। যাই হোক, এদিকে অনেকক্ষণ দাঁড়িয়ে আমরা এখানকার ফাংশনটা উপভোগ করেছি, তারপরে এখন রওনা দেওয়ার সময় হয়ে গেছে। তো চলুন যাব। আর এখান থেকে এই যে সোজা চলে এসেছি হোপে। তো এখানে একটু কিছু না খেয়ে গেলে হয়, কারণ এখানকার কথা আমরা কম বেশি সবাই শুনেছি, সবাই জানি। তো সেই জন্য চলুন এখানকার খাবারটা একটু এক্সপিরিয়েন্স করি। এখন রাত 9টা মতো বাজে, আর আমরা রুম থেকে বেরোনোর সময় আমাদেরকে রিসেপশন থেকে বলা হয়েছিল 11টার মধ্যে চলে আসতে, কারণ ডিনার টাইম সেই টাইম পর্যন্তই হবে। আর আজকের ডিনারে রয়েছে চিকেন কষা, তার সঙ্গে জিরা রাইস, আর যে রুটি খাবে সে রুটি খাবে।
তবুও আমরা এখানে এসেছি, তো চলুন অল্প কিছু ট্রাই করা যাক। তবুও আমি এখান থেকে খেয়ে যেয়ে রাত্রে আর রুমে যেয়ে খাইনি, কারণ আমার পেট অলরেডি ফুল হয়ে গেছিলো। কারণ আমরা এখানে এসে অনেক কবার চা খেয়েছি, তার সঙ্গে আরও অনেক কিছু টুকটাক ট্রাই করেছি। আর তার পাশাপাশি এখানে আমরা একটা স্মল সাইজের পিৎজা আর ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার দেওয়া হয়েছিল, তো সেগুলোই সব কিছুই একটু একটু ট্রাই করতে করতে আমার তো পেট একেবারে ফুল হয়ে গেছিলো, যে কারণে আমি আর রুমে যেয়ে কিছু খাইনি, তবে ওরা খেয়েছিল। যাই হোক, এই হোপের ভেতরকার এক্সপিরিয়েন্সটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানকার খাওয়া দাওয়া তো ভীষণ ভালো ছিলই, তার সঙ্গে এর ভেতরকার এনভায়রনমেন্টটাও ভীষণ সুন্দর ছিল। ভিড়টাও একটু বেশি ছিল, এই টাইমটা হয়তো একটু বেশি ভিড় হয়, তবে সব কিছু মিলিয়ে মিশিয়ে বেশ ভালো এক্সপিরিয়েন্স ছিল। যাই হোক, এদিকে যত রাত হচ্ছে আর আমার চোখটা যেন আরও বেশি বেশি লাল হয়ে যাচ্ছে। তো সবাই এখানে বসেছিলাম, যাই হোক একটু খাওয়া দাওয়া করেছি, আড্ডা দিয়েছি, গল্প দিয়েছি। যেহেতু এখানে ভীষণ ভিড়, সেই জন্য অর্ডার দেওয়ার অনেকক্ষণ পরেই আমাদের অর্ডারটা এসেছিল। তো চলুন এখান থেকে ঝটপট খাওয়া দাওয়া করে তারপরে যাওয়ার পথে এখান থেকে কিছু পেস্ট্রি নিয়ে যাব, কারণ শুনেছি এখানকার পেস্ট্রিগুলো ভীষণ ভালো হয়। তো চলুন, ওদিকে বিজয় পেস্ট্রি নিচ্ছে আর এদিকে আমি ভেতরটা একটু ঘুরে ঘুরে দেখছি। ভীষণ সুন্দর, অনেক কিছু ছিল। তো যাই হোক, এদিকে পেস্ট্রি নেওয়া হয়ে গেছে আর রুমের দিকেও আমরা রওনা দিয়ে দিয়েছি। তো চলুন এখন রুমে যাওয়া যাক। হ্যালো, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব খুব হেলদি একটা পাস্তা। সেটা হচ্ছে দিসানোর ফুসলি পাস্তা। এটা 100% ডুরুম হুইট সেমোলিনা পাস্তা। এটা ভীষণ হেলদি, এর মধ্যে কোনো রকমের কোলেস্টেরল, ট্রান্স ফ্যাট, ময়দা কোনো কিচ্ছু নেই। ভীষণ স্বাস্থ্যকর আর এর মধ্যে প্রচুর প্রোটিনও রয়েছে, যে কারণে পেটটা অনেকক্ষণ ফুল থাকে। বাচ্চারা যেহেতু এই ধরনের পাস্তা জাতীয় খাবার খেতে ভীষণ পছন্দ করে, সেই জন্য এই ধরনের হেলদি অপশন থাকলে পরে বারবার প্রতিদিন পাস্তা খেলেও কোনো সমস্যা হবে না। আর এই পাস্তা আপনারা বিভিন্ন শেপের পেয়ে যাবেন। আর এই পাস্তাটি পুরোপুরি আটা আর সুজি দিয়ে তৈরি করা, এর মধ্যে কোনো রকম আর্টিফিশিয়াল কালার, ফ্লেভার কোনো কিচ্ছু দেওয়া নেই, যে কারণে ভীষণ স্বাস্থ্যকর। আর এই পাস্তা আপনারা অনলাইনেও পেয়ে যাবেন, তবুও আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে রাখবো, আপনারা চাইলে ওখান থেকে বাই করতে পারেন। আর এই পাস্তাটি হেলদির পাশাপাশি অনেক টেস্টিও হয়, আপনারা যে কোনোভাবে করে খেতে পারবেন। আমি আজকে একটু ভেজ পাস্তা করেছি। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন। আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।